আপনারা কি জানেন একটা পিসি শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে রেডি করতে হয়? অনেকে হয়তো জানেন আপনারা, কিন্তু অনেকেই জানেন না। তো চলুন আজকে আমরা দেখবো যে একটা নতুন পিসি কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাসেম্বল করতে হয় এবং অ্যাসেম্বল করার পরে দেখতে কেমন হয় সেই জিনিসটা একদম পুরোপুরি আমরা দেখবো। তো চলুন আমরা দেখি। শুরুতেই হচ্ছে আমাদের যে মাদারবোর্ডটা আছে সেটাকে হচ্ছে আনবক্সিং করা হচ্ছে। প্রথমে ফ্রেশ মাদারবোর্ডটা দেখতে এরকম থাকে। তো এখানে শুরুতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রসেসরের সকেট। তো এটার ভিতরে হচ্ছে প্রসেসরটাকে এখন ইনসার্ট করা হবে। প্রথমে হচ্ছে এইখানে এয়ার কুলার হোল্ডার যেটা আছে, যেটা ডিফল্ট দেওয়া থাকে, ওইটাকে আনস্ক্রু করে সরিয়ে ফেলতে হবে। প্রসেসরের বক্স থেকে হচ্ছে প্রসেসরটাকে বের করা হচ্ছে। এটা হচ্ছে প্রসেসরটা কিন্তু লাগানোর সময় খুব সাবধানতা অবলম্বন করতে হয়। এখানে প্রসেসরের ভিতরে দেখেন যে পিন গুলো ছোট ছোট, এগুলা কিন্তু অনেক সেন্সিটিভ। একটু হাতের টোকা বা এদিক সেদিক নাড়াচাড়া লাগলে কিন্তু সমস্যা হবে। এখানে কোনা টু কোনা মিলিয়ে, মানে এদিকে যে আপনি গোল্ডেন কোনাটা দেখতে পাচ্ছেন, এটা এদিকে চিহ্ন করা আছে, তো কোনা টু কোনা মিলিয়ে কিন্তু এটা সাবধানে বসাইতে হয়। প্রসেসরের সাথে যে ডিফল্ট এয়ার কুলারটা আসে, যেটা AMD এর হচ্ছে অফিসিয়াল, সেটাকে কিন্তু এখানে মাউন্ট করা হচ্ছে। এদিকে স্ক্রুগুলোকে খুব সাবধানে টাইট করে কিন্তু একদম সেফলি বসিয়ে দিতে হবে। এটা করার সময় আপনি ক্রস মার্টিশন সিস্টেম ইউজ করবেন, মানে এই কোণা এবং এই কোণা আগে লাগাবেন, তারপরে এই কোণা এবং এই কোণা লাগাবেন। একদম শেষ হওয়ার পরে দেখতে ঠিক এরকম একটা ক্লিন লুক দিবে। র্যামটাকে হচ্ছে র্যামের বক্স থেকে আনবক্স করে এটাকে হচ্ছে র্যামের স্লটে, নির্দিষ্ট স্লটে বসিয়ে দিতে হবে। এখানে এই সিস্টেমে যদিও দুইটা র্যাম স্লট ইউজ হয়েছে, AMD ক্ষেত্রে দুইটা র্যাম স্লট ইউজ করাটা বেশি প্রিফারেবল। এসএসডিটা নির্দিষ্ট স্লটে বসিয়ে দেওয়া হচ্ছে। এবার এই বিল্ডে যে ইউজ করা হয়েছে T-Wolf এর ফ্যান্টম এক্সপোর্ট যে কেসিংটি, সেটাকে কিন্তু আনবক্সিং করা হচ্ছে। আপনারা পিছনের যে ঢাকনাটি থাকে সেটাকে আগে খুলে নেবেন। স্টেপে সামনের দিকের যে গ্লাসটা আছে, মানে সাইড প্যানেলের যে গ্লাসটা আছে, সেগুলোর স্ক্রু খুলে নিয়ে সাবধানতার সাথে গ্লাসটাকে সরিয়ে ভালো একটা জায়গায় রাখবেন। মাদারবোর্ডের যে বেটি আছে, যেটাকে আইও শিল্ড বলা হয়, এটা কিন্তু আপনাকে খুব নির্দিষ্টভাবে আগেই লাগিয়ে নিতে হবে। মাদারবোর্ডটাকে এইবার কেসিং এর নির্দিষ্ট স্থানে বসিয়ে স্ক্রুগুলো দিয়ে কিন্তু এটাকে আটকে নেওয়া হবে। পিছন থেকে প্রয়োজনীয় কেবলগুলোকে নিচের এই হোলগুলো দিয়ে হচ্ছে বাইরের দিকে বের করে নেবেন এবং পজিশন ওয়াইজ বের করবেন। মাদারবোর্ডের যে জায়গায় যে পিনটি আছে সেটাকে সেই পিনের পজিশন অনুযায়ী বের করবেন। মাদারবোর্ডের ভিতরে যে পাওয়ার কানেক্টর, রিসেট পিন কানেক্টর এবং LED কানেক্টর গুলো আছে, সেগুলোকে সাবধানতার সাথে লাগিয়ে দিবেন। এই কেসিং এর সাথে আগে থেকে ইনবিল্ট পাওয়ার সাপ্লাই আসার কারণে পাওয়ার সাপ্লাই কেবল গুলো পিছন দিক থেকে সামনের দিকে হচ্ছে আপনাকে টেনে নিতে হবে। দুইটা কানেক্টর আপনাকে রেগুলার টানতে হবে, সেটা হচ্ছে 16 পিন কানেক্টর, 8 পিন কানেক্টর। 16 পিন কানেক্টরটা 16 পিন কানেক্টরে মাদারবোর্ডের ডান দিকে এবং CPU কুলার থেকে উপরের দিকে 8 পিন কানেক্টর থাকবে, সেটাকে সেই জায়গায় লাগিয়ে নেবেন। কমপ্লিট হয়ে গেলে এবার পিছনের ঢাকনাটিকে আগে লাগিয়ে নেবেন। গ্লাসগুলো লাগানোর আগে বিলটা দেখতে কেমন হয়েছে সেটার একটা ওভারভিউ আপনাদেরকে দেখাচ্ছি।